বুঝি না তুমি দুলাভাইয়ের সাথে এরকম করো কেন খালি ঝগড়া করো কি করছিস এই জেসমিন কি শুরু করছিস এখন শিখান এই লজ্জা করে না কথা কইতে হ্যাঁ একদমই লজ্জা করতেছ না কি লোকের সাথে আমার বিয়ে দিছো সারা দিন শুধু ছাগলের মতো পান চিবাইতে থাকে আর এইখানে সেখানে পিঠ ফেলায় অসহ্য লাগে আমার একদম বাজার পান খাওয়াকে খারাপ কিছু আমি তো সিগারেট গাঁজা মদ নেশা জাতীয় কিছুই খাই না শুধু শখ করে আমার মধ্যে পান খাই সেই পানটাও কি আমি এবারে খাইতে পারবো না তাহলে আমার এবারে থেকে লাভটা কি আমি বাড়িতে যাই গা যাও না যাও মোল্লা তোর মধ্যে পর্যন্ত যাও না কেন আমি তোমার আগেও বলছি তোমার সাথে সংসার করা আমার বিন্দু মাত্র ইচ্ছা কি বলছো আপা তুমি এগুলা এইভাবে দুলাভাইকে বলছো তার একটা মান সম্মান আছে না আর দুলাভাই আপনি পান খাওয়া বন্ধ করবেন জীবনে আর খাবেন না ঠিক আছে সারা জীবনে আমি আর পান খাবো না দরকার হলে কিন্তু সে কি আমার মান সম্মানের কথা চিন্তা করে পারে না সে আমার জুতা দিয়ে বাইরায় আব্বা আপনার সামনে আপনার মেয়ে আমার ঘর জামাই বলে ফোটা দিল আপনি কিছুই বলেন না আমি যদি সত্যি সত্যি ঘর জামাই না থাকতাম আর লাঠি মেরে বাবার নাম বলে বলতাম কি করে তুমি জামাই এইটা তো খুব খারাপ কথা কইলা বাপরে পটে তুই ঘর জামাই কিভাবে বাসছিস হ্যাঁ তুই যাবি বল তুই যাবি আমার সাথে যাবি বল না আমি জীবনে যাব না আমার শ্বশুর শাশুড়ি আমার জান আমার কলিজা তাদের ছাড়া আমি সুইজারল্যান্ড গিয়েও শান্তি পাবো না দম বন্ধ হয়ে মারা যাবো তুই দম বন্ধ হয়ে মারা যাবি তুই দম বন্ধ হয়ে মারা যাবি আমি আমার বয়ফ্রেন্ড শিমুল আছে না শিমুলের সাথে চলে দিতেছি ওরে বিয়ে করতেছি আজকে থেকে শিমুল আমার জামাই আসুন আমি তোরে ডিভোর্স লেটার পাঠিয়ে দিমু একদম সাইন করে দিবি আর সাইন না করলেও সমস্যা নাই 3 মাসে অটো এমনিই তালাক হয়ে যায় ঠিক আছে থাক শোনো আব্বু আব্বু আমার বউ আগলো আব্বু আব্বু এই জেসমিন কই জেসমিন জেসমিন আমারে তো কলঙ্কের দাগ দিয়া গেছে আরেক পোলার সাথে ভাইকা গেছে আমি এখন সমাজে মুখ দেখাবো কিভাবে আব্বা আমি এই করে দিয়া এখন গলার মধ্যে মার দেবো আমি করে যাবো আরে আরে কি কি পাগলামি করতেছো কথা শুনো কি হইছে কইলা বল আমারে আমি কিছুই হয় না যা হর এখন হবে এই করে দিয়া দাও মরে যাবো তুমি দেখলে কি হবে আমার তো বউ নাই আমার বউ বাগছে আমার কলঙ্কের দাগ চলে গেছে আমার বউ চলে গেছে ক্ষতি যা হওয়ার তা তো আমারই হইছে যা করার তা তো করছই এখন তুমি তোমার নিজের ঠিকানা দাও আমার ঠিকানা খুঁজবো মানে আমার ঠিকানা আবার কি নদী ভাঙনের পর বাড়িঘর সব ভাইসা গেছে এই জন্যই তো আপনার মেয়ের মধ্যে এরকম মাথা পাগল একটা মেয়েকে বিয়ে করছি ঘর জামাই হয়েছি আপনাদের দুজনকে বাবা মায়ের আসরে বসাইছি এখন বলতেছেন আমার ঠিকানা খুঁজতে আমার আর কোনো ঠিকানা নাই এটাই আমার ঠিকানা এটা আমার বাড়ি এটা আমার ঘর দেখেন এটা আমার শ্বশুর বাড়ি এটা আমার নিজের বাড়ি আম্মা আপনি কথা বলেন না কেন এই জামাই কত তো যুক্তি আছে যুক্তি তো আছেই তো বউ ছাড়া শ্বশুর বাড়ির কোনো মূল্য আছে নাকি হ্যাঁ কি আশ্চর্য আব্বা আপনি তো দেখি আপনার মেয়ের মতো পটি মারতেছেন আমি তো আপনার মেয়ের জামাই নাকি তুমি আমার মেয়ের জামাই তাহলে আমার মেয়ে কোথায় তো সেটা আপনি বজ্জাত মেয়েকে গিয়ে জিজ্ঞেস করেন সে কি আমার সাথে ভাগছে আমাকে জিজ্ঞেস করেন তুমি 10 মিনিটের মধ্যে আমার বাড়ি ছেড়ে বাইরে যাবা তোমার সাথে বিয়ে দেওয়ার কারণেই আমি আমার মেয়ের হারাইছি মান সম্মান সব খুয়াইছি তুমি বাইরে হয়ে যাও এক্ষুনি বাইরে হয়ে যাবা নাইলে কিন্তু তোমার নামে আমার মেয়ে হারানোর মামলা করবো থাকলাম না আপনার বাড়িতে একটা বাড়ি নিয়ে তো অহংকার চলে গেলাম আমি আশ্চর্য আপনি এরকম রাস্তাঘাটের মাঝখানে রাস্তার পুকুরের মতো শুয়েছেন কেন আমি তো ফকিরি বোন যার ঘর নাই বাড়ি নাই সে তো ঢাকা শহরে ফকিরি আমার তো এখন রাস্তায় আল্লাহ নবীদের গান গাইতে গাইতে ভিক্ষা করা উচিত আল্লাহ নবীজির নাম 2টা টাকা দিয়া যান মামা মামি আই নিচে নামো কি অবস্থা তোমাদের বাসার জামাই তাকে তোমরা এভাবে সারা রাত রাস্তায় কিভাবে রাখছো মহল্লার মানুষ দেখলে কি বলবে তোমাদের মান সম্মান থাকবে আরে আমার এমনিতেই দুঃখ কষ্টের শেষ নাই আমার মেয়েটা বাড়ি থেকে চলে গেছে হ্যাঁ আর তুই আসিস মান সম্মান নিয়া তুমি দুঃখ কষ্ট পাইতেছো তোমার মেয়ে তো মরে যায় নাই দুঃখ পার কি আছে সে তো ভালোই আছে যেখানে গেছে বুঝে শুনেই গেছে সুখে আছে সুখে নাই আমার বউটা স্বামীর ঘর চাইরা আরেক বেটার লগে যে ভাইগা যায় জীবনে শুনছো কোনোদিন সে সুখে থাকে আরে আমার বউটা কত ভালো ছিল সবকিছুর জন্য দায়ী যে আব্বার আম্মা ওরা তখন যা খুশি তাই করছে এত লুতুপুতু করে রাখছে কোনোদিন শাসন করে নাই আমার তখন ইচ্ছা করতেছে এই আব্বা আম্মার নামে আমার বউ হারানোর নামে মামলা করি তাই খবরদার আমার বাড়িতে থেকে আমার বাড়িতে পড়ে হ্যাঁ আমাদের নামে মামলা করতে চায় হ্যাঁ এই তোরে লাস্ট ওয়ার্নিং দিলাম এই মহল্লা থেকে বেরিয়ে বাসায় নিয়ে এটা ঠান্ডা মাথায় একটা ডিসিশন নাও এই দুলা ভাই আসেন মামা আসেন আমি রাস্তায় থাকি আসতে বলছি না আসেন তাড়াতাড়ি আসেন এগুলো নেন ব্যাগ ট্যাগ সব কি তুমি কেন করতেছো এগুলা আমি অনেক চিন্তা করে দেখলাম আপনারা আমার মুরব্বী মানুষ এই সংসারের কত কাজ আপনারা কত কষ্ট করেন যদি জেসমিন থাকতো তাহলে আপনাদের কত হেল্প করতে পারতো রান্নায় হেল্প করতে পারতো কিন্তু আমি তো রান্না করতে পারি না আমি যেটা পারি সেটা হচ্ছে বাজার করা ঘর মোছা কাপড় চোপড় ধোয়া তাই আজকে থেকে এইসব হেল্প আমি আপনাদের করবো ধরেন আমি আপনাদের ছেলের মতো আমি আপনাদের মেয়ের মতো আমাকে আপনারা বুলবুলও বলতে পারেন আবার জেসমিন তোমার বউ নাকি ভাগছে
ও ভাগে নাই, বউ চলে গেছে। বড় সই লাগেছে বড় সই লাগেছে কেমনে? বউ চলে যায় কেমনি বুঝেন না? সে তার ঠিকানা বদলাইছে। আগে এই এলাকায় থাকতো, এখন স্থানান্তরিত হয়ে সে নতুন ঠিকানায় থাকে। বাসা বদলাইছেন। বাসা বদলাইছে না মানুষই বদলাই গেছে? হ্যাঁ, বাসা বদলাইছে, মানুষ বদলাইছে, ঘর বদলাইছে, বিছনাপাতি বদলাইছে, খারাপ প্রতিবেশী বদলাইছে। কেন, কি হয়েছে? কেন কি হয়েছে? আরে ভাই, বউ বাগার পরে দেখতেছি তুমি একদম কবি সাহিত্যিক হয়ে গেছো। শোনো, এই আমার লগে লজ্জা পাওয়ার কিছু নাই। তোমার বউ কিল্লিগা বাকছে, আসল কাহিনী খেলে আমার লগে শেয়ার করো। কোনো সমস্যা তুমি বউ লাগে না, বেটি মানুষের বউ ভাগে। আমি একটা বেটি মানুষ, বিয়ে করছিলাম একটা বেটি মানুষে, সে ভাগে গেছে। মিয়া, বউ তো ভাগে পুরুষ মানুষেরই। আমরা পুরুষ মানুষ, একটা বউ ভাগবো, 10টা বিয়ে করবো। আমরা সিংহ পুরুষ। একটা বউ ভাগবো 10টা বিয়ে করো, একটা রাখতে পারে না, আবার কেউ শিখো পুরুষ। তুমি আমাকে অনেক ভালোবাসো, আমাকে ছেড়ে থাকতে পারবো না। আমিও তোমাকে অনেক ভালোবাসি। এই কে ভাই 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 কে এ ভাই ভূত ভাই ভূত 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 আব্বা, ও আব্বা, ভাই আমি আব্বা! আসছি না ভাই। এই কিসে? তুমি কে? ও, আজকে থেকে উনি তোমার সাথে থাকবে। সে আমার সাথে এক বিছানায় থাকবে? আমার বউকে নিয়ে আমি থাকতাম, সে এখানে কিভাবে থাকে? আরে বাবারে, তোমার খাটটা তো অনেক বড়, এক সাইডে তো ফাঁকাই থাকে। তাই আমি ভাবলাম যে একটা ব্যাচেলার সিট ভাড়া দিয়ে দেই, কিছু এক্সট্রা ইনকাম হইলো। আব্বা, এইখানে আমার বউরে নিয়ে আমি থাকতাম। আমার কত স্মৃতি, আর আপনি এটা কি করলেন? বাবু রে, আন্ন হুতি থান আমনের পর স্মৃতি মিটিতে আছে, বেগিন হলাই যাবে গো ভাই। আমি প্রচুর টায়ার্ড, আমি ঘুমাবো, আমনো হতেন ভাই। আর কাকা বুঝলাম না, রুম ভাড়াটিকে আমি এটা নিলেছি আরেকবারের পর স্মৃতি আমি মুদি দেখতাম, হতেন হতেন হতেন। হ্যাঁ, কথাটা ঠিক বলছে জামাই। তুমি তারা বিরক্ত করো না, চুপচাপ ঘুমাও, ক্যাসাল করো না এত বেশি। কি ব্যাপার দুলা ভাই, তো বারবার ফোন দিতেছেন কেন? কি দরকার সেটা ফোনে বললেই তো পারেন, আমাকে আনার দরকার কি? আরে ফোনে কি আর সব কথা বলা যায়? ধরতে গেলে তুমি এখন আমার আপন মানুষ, যার সাথে মনের দুইটা কথা খুলে বলা যায়। শোনো লতা, চোখে চোখ রেখে কথা না বললে আবেগটা প্রকাশ করা যায় না। চোখে চোখ রেখে এত কথা বলার দরকার নাই। আপনার সঙ্গে আমার কথা বলা নিষেধ আছে, বলতে পারবো না। কেন? কেন মানে? আপনার বউ ভেঙে গেছে, আপনি এখন একটা বিবাহিত ব্যাচেলার, আপনার সাথে আমি কি কথা বলবো? আর আপনি যেখানে সেখানে যে আমাকে ডাকেন, আশেপাশে মহল্লার মানুষজন যদি দেখে আমার একটা মান সম্মান আছে না, তারা উল্টা পাল্টা কথা বলবে। তো তোমারই মান সম্মান আছে, আমার মনে হয় মান সম্মান নাই। আপনার আবার মান সম্মান থাকে কেমনে? যার বউ ভেঙে যায় তার মান সম্মান থাকে? মানে ওরে মান সম্মান হলি। ওমা, তো কি জন্য ডাক দিচ্ছি সেটাই তো বললেন না। তো দেখলাম না বিছানা কারে গোছাই গাছাই বালি দিয়ে দুই রইতে দিই হুচ্চুম না, এটা কালে আর খেতি নাই, আর খেতি নেই। এই কথা সাবধানে বলবা। তুমি এই বাসায় সামান্য একটা ভাড়াটিয়া, আমি কিন্তু ভাড়াটিয়া না, আমি এই বাড়ির জামাই, আমার শ্বশুর বাড়ি এটা। বাবু রে, হলা হিজা হলা যে জিয়ারে না লাই ফিকে ছাড়ে মিয়া মিয়া। আমি কোন জন্মের আপনার এই জায়গার ঘর জামাই আমদা হইতেছে না? ইয়ে জামাই হুড়ন মিয়া, বউ চলে গেছে আমরা 3 মাস হইব। আমরা নির্লজ্জ নয়, আপনি কচু গাছের লগে যা করা দড়ি দেন মিয়া। এত বড় সাহস! বড় অবস্থা আমি করতেছি, এইভাবে তো থাকা যায় না এখানে। আপনি বাল ধরি খালো ভালো। এদিকে আসেন, সবাই আরামে ঘুমাইতেছে। এই, কি হইছে? এত রাতে চিল্লাইতেছো কেন? একটা ফয়সালা না করলে আমি আর বাসায় থাকতে পারতেছি না, রাস্তাঘাটে বের হতে পারতেছি না। কি ব্যবস্থা করবো? আরে মেয়ে ভাইকা গেছে, তার জামাই রে আমি ভাত কাপড় দিয়া পালতেছি, এর চেয়ে বেশি আর কি করতে পারি আমি? আমরা একটা ব্যবস্থা করতে হবে, একটা উপায় বের করতে হবে। কি উপায় বের করবো? আমাকে একটা বিয়ে করাই দেন। কি জেসমিনের মা, শুনলা শুনলা তোমার জামাইয়ের কথা? আমার কিন্তু মাথায় রক্ত উঠে যেতেছে, কিছু একটা অঘটন ঘটে গেলে আমার বলতে পারবা না। এই জামাই, এই তোমার কি মাথা ঠিক আছে? তুমি শ্বশুর শাশুড়ির কাছে বলে কি করতেছ? করছে আমি, রাস্তাঘাটে বের হইতে হয় আমাকে, আমি বের হইতে পারি না লজ্জায়। আবার দেখেন, একজন নববিবাহিতা মেয়ের যদি স্বামী মারা যায়, তার শ্বশুর বাড়ি থেকে সেই মেয়ের বিয়ের ব্যবস্থা করে। তো আপনি কেন আমার বিয়ের ব্যবস্থা করতে পারবেন না? আমি রাস্তায় বের হতে পারি না, মানুষজন আমাকে নিয়ে হাসাহাসি করে, বলে বউ ভাগছে বউ ভাগছে। কেমনটা লাগে আমার? আমি আপনাকে লাস্ট ওয়ার্নিং দিয়ে গেলাম, আপনি যদি আমার বিয়ের ব্যবস্থা না করেন, কবে জানি কি ঘটায় ফেলি। আমি কিন্তু গলায় ধরে দেবো, পরে কিন্তু পুলিশ আছে, সব বাইনটা নিয়ে যাবে, একদম মারার কাছে মামলা কিন্তু যাবেন। আমার গার্ডিয়ান হলো আমার শ্বশুর শাশুড়ি। আব্বা, তাহলে কথা বলতে ফাইনাল করে ফেলছি। শ্বশুর আব্বা, শ্বশুর আম্মা, ইরা কারা? জ্ঞানে সকি কেমন দিনই রাঙি দিন মুখ দিলেছি আমি। মানে কি? মানে ওনারা আমার আগের ঘরে শ্বশুর শাশুড়ি, আমার বউ তো ভাগছে চলে গেছে, এরপর থেকে ওনারাই আমার সব দায়িত্ব নিচ্ছে। জি, দিন তারিখটা ঠিক করে ফেলেন। ও সালমান বাবু, এই পোলা কি কয়? কার লগে বিয়া ঠিক করছেন? এই ছেলে, তুমি যে আগে বিয়ে করছো সে কথা তো জানো না। আগে তো জিজ্ঞেস করেন। কাকা, আপনি এত রায় দিন না তো। ছেলে তো ভালো, এই জন্য কোনো কিছু লুকায় নাই, আপনি ডিরেক্ট বলে দিল। ছেলে খুব ভালো মানুষ। এত ভালো হইলে আগে বোঝা শেখান, ভালো ভালো এখানে দিয়ে যান, নাহলে এলাকার বড় আমার টাকা। কাকা দেখেন, আপনি আমার ভুল বুঝেন না, বিয়েটা করা আমার খুব জরুরি। আপনার তো 3টা মেয়ে, একটা মেয়ে আমার কাছে বিয়ে দিয়ে আমার উপকারটা করেন। কাকা আমাকে কেমন হয়েছে? আর দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, আর স্বভাব চরিত্র আচার ব্যবহার এটাও ভালো। এটা শুধু আমার কথা না, এলাকার মানুষজন বলে। ভাই সাহেব, ডাকেন মেয়েটাকে, ডাকেন। কই মা, এদিকে আসো। এই লে তুমি। চেহারাটা একটু দেখাও মা। দেখ
আরে জামাই তো অজ্ঞান হয়ে গেছে। এই পানি আন, পানি দে। এই কাকা আপনি এটা কি কামটা করলেন? আপনি মাইয়ারা তো দিদি দিতে পুরো ওখানটা কালা জাহাজ বানা ফেলেছেন। সে জাহাজ থেকে আমি ঘোলা রকজনে এই পানি দে তাড়াতাড়ি। আপনার কপালে না বউ জুটবে না। আমার কপালে বউ জুটুক আর না জুটুক, তুমি আমার সত্যি করে একটা কথা বলো তো, তুমি এত সুন্দর করে কথা বলতে জানো, কিন্তু আমার সাথে সবসময় চ্যাটাং চ্যাটাং করে কথা বলো কেন? এ জামাই, কোনো মেয়ে নাকি তোমার বিয়ে করতে চায় না? বউ দেখতে গিয়ে নাকি পলায় আইছো? আচ্ছা ভাই, আপনি এত সুন্দর করে আমার জামাই ডাক দেন, এরপর অপমান করে কথা বলেন কেন? তার চেয়ে ভালো আমার জামাই ডাকেন না, আমার নাম ধরে ডাকেন, বুলবুল বললেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন তুমি আমার একটা কথা কও, এই মেয়ে দেখতে গিয়া নাকি এই জারুর বাড়ি এই জুতার বাড়ি খাই আইছো? তারা নাকি তোমারে অপমান করে দিছে? জামাই, আমি কিন্তু তোমার একটা কথা আগেই কইছিলাম, যার বউ বাগে হ্যাঁ কোনো পুরুষ হই না। আসছো তুমি? উনি কি আব্বা? তোমার চিকিৎসার জন্য আনছি। আব্বা আমার চিকিৎসা তো করে আসছি, ডাক্তার ব্যান্ডেজ করে দিচ্ছে আর কিছু ওষুধ দিয়ে দিচ্ছে। বাবা রে, এই চিকিৎসা সেই চিকিৎসা না, এটা তোমার ওই সমস্যার জন্য। কোন সমস্যা আব্বা? ওই সমস্যা, ওই সমস্যা? কোন সমস্যা? শারীরিক শারীরিক সমস্যা। আব্বা শারীরিক ব্যথার জন্যই আমাকে ব্যথার ওষুধ দিচ্ছে, কোনো সমস্যা নাই। বাবা রে, এই শারীরিক সেই শারীরিক মা। তো মুখ খুলে বলতে পারে না কোন শারীরিক? এই কালগাছ না মটগাছ, মটগাছের মকটেল দিয়ে বয়, ডাকলে আমি না ডাকলে নাই। পয়সা থাক। শারীরিক দুর্বলতা, অক্ষমতা, শারীরিক দুর্বলতা থেকে সৃষ্টি হয় দাম্পত্য জীবনের কি আত্মকলহ, ঝগড়াঝাটি, সংসার ভেঙে ছিন্ন ভিন্ন হয়ে যায়। শালি থাকলে বউ নাই, বউ থাকলে শালি নাই, তোর তো বউই নাই। আব্বা এতদিন আপনি আমার অপমান করছেন, মাইনা নিচ্ছি, এখন বাইরে থেকে লোক ভাড়া করে নিয়ে আসছেন আমার অপমান করাইতে। এই ভণ্ড লোকটাকে? এই পয়সা থাক, তোরে আমি ডাকছি, ওই মাথা গরম করিস না। অবুঝ, নাবালক, মাসুম, বোঝে না। আব্বা আপনি আমারে সবসময় অপমান করেন, তারপর আমি এটা মেনে নিছি, এখন বাইরে থেকে একটা লোক নিয়ে আসছেন আমাকে অপমান করাইতে, সে কে? আমার পরিচয় জানতে চাস? কামরুক কামাখ্যার নাম শুনছ? আমার এই ভণ্ড ভণ্ড কোত্থেকে ধরে নিয়ে আসছেন আব্বা? এই! আসিস না, আসিস না, রাগ থামা, রাগ কমা। তোর আইতে কইছি? অবুঝ শিশু, মাসুম বাচ্চা, বুঝে নাই। শোন, তোর যে সমস্যা, এই রোগের চিকিৎসা একমাত্র আমার কাছে আছে রে বচ্চ, একমাত্র আমার কাছে আছে। মনোযোগ দিয়া শোন। তুই কি করবি জানস? ঘুটঘুটে অমাবস্যার রাত, ভয়ঙ্কর ঝড় তুফানের মধ্যে, চারিদিকে বাঁশঝাড়, কালো অন্ধকার, এই বাঁশঝাড়ের মধ্যে দিয়া যাবি। সামগুলো কিন্তু সরসর ঝরঝর করে কাঁপতে থাকবো। তুই ভয় পাবি না, বুকের পাটা নিয়ে আগে যাবি। যাবি যাবি যাইতে 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 নদীর পার দিয়া শেষ প্রান্তে গিয়ে দেখবি ডাইনে কবরস্থান, বামে শ্মশান। ওইখানে গিয়ে দাঁড়াবি। ওইখানে গিয়ে দাঁড়াইয়া চারিদিক দিয়া দেখবি বাঘ, ভালুক, সিংহ, যত প্রকারের জানোয়ার আছে সব ধরে হালুম হুলুম খাই খাই করবো, কিন্তু খাইবো না। জ্ঞান খাইবো না, কারণ আমি এই মানিক চাঁদের ছায়া আছে তোর উপরে। একটা অদ্ভুত প্রকৃতির গাছ, যেই গাছের ডালে ডালে, শিরায় উপশিরায়, পাতায় পাতায় গোকরা সাপ হা কইরা রইছে, ফনা তুইলা ফসফস করতেছে, কিন্তু তুই কি ভয় পাবি না। ওইখানে গাছের গোড়ায় দেখবি একটা জুতা, 80 বছর আগের প্যাপুরেন্টা জুতা। ওই জুতার মধ্যে আছে তোর মূলধন, আসল চিকিৎসা। ওইটা আমার কাছে নিয়ে আবি। পায়ে গেছ, চিকিৎসা শুরু কর। তারপর তুমি দিয়ে আগুন ধরায় ফেলাইছো, কি ঠিক হয়ে গেছে গা? এই খালি মাঠে টাইম মেরে দিলা? এখন তো শুধু চার দেখতেছেন, এরপরে দেখবেন ছক্কা ছক্কা, পুরো ক্রিকেটের টিম বানাই ফেলবো। বাবুরে আমি এটা কোনো কাম করছেন নি মিয়া, এক কেন দু কেন সারি কেন বিয়া করি ফেলাইছেন? আপনি তো পুরো মার্কেট কত করিয়া লাইছেন মিয়া। আমি সারি কে বলবো, আপনি কোনা থাকবেন? আমি তো নিজেও শুনে থাকা নেই। থাকার যদি জায়গার অভাব হয়, দরকার হলে আমি আমার বউদের কোলে থাকবো। তোমার কোনো সমস্যা আছে কি বউ? রাখবে না তোমাদের কোলে আমারে? আচ্ছা ওয়ালাইকুম আব্বা, ঘটনা তো ঘটাই ফেলাইছি। এই দাঁড়া আসো কেন? আমার শ্বশুর আব্বা, সালাম করো। আব্বা একদিনে 4টা বিয়ে করে ফেললাম, আপনার মেয়ে তো আমার ছেড়ে চলে গেছে। এই 4 জন যদি 6 মাস করে সংসার করে, আমার 2 বছর সংসার করে হয়ে যাবে। তুই ঘরে চল, দেখাইতে যাই। এই এদিকে আয়। তোর বিয়ে করার শখ আমি মিটাই দিব আজকে। আয় আমার সাথে আয়। তোমাদের বাপ মার ঠিকানা কি, বাড়ি কোথায়, সব বলো আমাকে। তোমরা কোন আক্কেলে এই লোকের সাথে 4-4টা সতীন নিয়ে সংসার করতে রাজি হইলা? বউরা তোমরা তোমাদের মনের কথা খুলে বলো, আমাকে কতটুকু ভালোবেসে তোমরা আমাকে বিয়ে করেছো ওনাদেরকে জানিয়ে দাও। আসলে আঙ্কেল, আমাদের দিন চুক্তি ভাড়া করে নিয়ে আসছে, আমরা টাকার বিনিময়ে কাজ করি। আমাদের সন্ধ্যাবেলা টাকা দিবে, আমরা চলে যাব। এই রে, কি কইছে এগুলা? কি শিখাই নিয়ে আসলে আমার কি কইতেছে? একটা টাকা পাবি না কিন্তু। পাইছলামি নাকি? টাকা না নিয়ে যাবো না আমরা। দরকার হলে এখানে আরো 10টা বউ ফোন দিয়ে নিয়ে আসবো, তারপরও টাকা ছাড়া যাবো না আমরা। এই তোরা বয় এখানে। এই সব করে যায় এখান থেকে, একদম কিন্তু জুতা দিয়ে পিটামু। বউ ঘর সাত পিটা দেবো, জুতা দে মারবো একদম। এই তোরা ভাই, আপনি থামেন তো।
কি শুরু করছেন? আপনার জন্য আমি এলাকায় মুখ দেখাতে পারতেছি না, সবাই আমাকে খাপাইতেছে, বলতেছে তুমি তো বিয়ে করানোর দায়িত্ব নিলা, ফেল মারলা, সে রাস্তা থেকে বউ ধরে নিয়ে আসছে। আচ্ছা লতা, তোমরা কি চাও বলো তো? আমি এতদিন বিয়ে করতে পারি নাই, তারপরে তোমাদের মান সম্মান গেছে। এখন আমি 4-4টা বউ নিয়ে আসছি, তারপরে মান সম্মান যাইতেছে। কি চাও স্পষ্ট করে বলো তো? তোমরা কি চাও এই এতিম ছেলেটা সামান্য একটা বউয়ের জন্য ঘর বাড়ি ছেড়ে চলে যাক, রাস্তায় গিয়ে ভিক্ষা না, আমি নিজে বলছি আমি নিজে আপনাকে বিয়ে করাবো। এইসব ভুয়া কথা, সান্ত্বনামূলক পুরস্কার, এগুলো আগেও বলছো, কোনো কাজ হয় নাই। সবাই মহল্লার লোকজন মিলা এরকম বউ ছাড়া ঘর জামাইয়ের সাথে মজা নিতেছো, আমার দুঃখটাই কেউ বুঝলো না। এইভাবে আপনি কথা বলছেন কেন? আমি বলছি না আপনাকে, আমি নিজে আপনাকে বিয়ে করাবো। যদি ফেল করো, বিয়ে করাতে না পারো, তখন? আমি লতা যেইটা বলি ওইটা করে ছাড়ি। যদি আমি আপনার বিয়ে না দিতে পারি, আমি নিজে প্রয়োজন বিয়ে করবো। কি বলে আরেকবার বলো। বলছি আমি আপনার আমার বউ আমি পাই গেছি, আপনি কিন্তু সাক্ষী। ও আমার বিয়ে করতে চাইছে, আমরা আর মেয়ে খুঁজবো না, আমি তো ঘর জামাই, ঘরের মধ্যে কাজটা সেরে ফেলি। চলেন। মেজাজটা কেমন খারাপ লাগতেছে, এটা কিছু হইলো? আরে ফুল টুল দিয়ে একটা বাসর ঘর সাজাবে না? আচ্ছা, আজকে তো বাসর রাত, আজকে রাগারাগি করেন না, আপনি মাথাটা ঠান্ডা করে বসেন। আর কিসের মাথা ঠান্ডা করবো? আমি এখন কাউকে ভয় পায় চলি? হ্যাঁ, আমি কি এখন বউ ছাড়া ঘর জামাই নাকি? আমার এখন বউ আছে, আমার পাওয়ারই অন্যরকম। আব্বা, আব্বা! তাদেরকে ডাকতেছেন কেন? আরে দরকার আছে, দাঁড়াও। কি ব্যাপার? দেখো জামাই, গত 5 মাস ধরে তুমি আমার জ্বালাইছো, আর জ্বালাও না। আমি নিজে ঘুমাও, আমাদের ঘুমাইতে দাও। আম্মা, আব্বার কথা না হয় বাদই দিলাম, আপনি কি আমার একটু ভালোবাসেন না? কি করবা? আমি তো তোমার আমার নিজের ছেলের মতো দেখি। ঘোড়ার ডিম দেখেন আপনি। আপনি নিজের ছেলের জন্য কি বাসর ঘর সাজাতেন এইভাবে? ফুল টুল ছাড়াই সাজাতেন? এটা কি সেই বিয়ে নাকি বাসর ঘর তোমার লাইটিং কইরা ফুল দিয়া? আপনার না মাথাটা পুরা গেছে, কিছুক্ষণ থাকলে আমারও মাথা যাবে। আমি জানি না আমি সারা জীবন আপনার সাথে কিভাবে সংসার করব, কিন্তু এখন আপনি কি চান? আপনি কি এখানে ঠান্ডা ভাবে মাথা ঠান্ডা করে বসবেন, নাকি আমি বাসার দিকে রওনা দিব? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি বলো তুমি সব? এই ধরনের কথা কোনোদিন মুখে আনবে না। একবার বউ ঘরে আমি বুঝছি জ্বালা কি। আমি দোয়া করি যাতে আমার শত্রুর কোনোদিন বউ না ভাগে। এসব কথা বলবো না। এখনো দাঁড়ায় আছেন কেন? যান, ঘুমান, আর যাওয়ার সময় একটা বন্ধ করে দিয়ে যান। সাত সকালে এইভাবে চিৎকার করতেছো কেন? তোমার উপরে কি ঠাডা পড়ছে নাকি? ঠান্ডা দেবো, ঠান্ডা বসে আপনি কিভাবে বুঝলেন? তার মানে আপনি সব জানেন। আমি কি জানি? কি হয়েছে কি? হ্যাঁ, আমার বউ খুঁজে পাইতেছি না। কি? লতা, লতা মা, এই লতা কই গেল? লতা কোথায় গেছে? আমার জিজ্ঞেস করেন, আপনি পকেটের ভিতরে লুকায় রাখছেন। ওই তোমার সাথেই তো ছিল। এটা কি? এটা কি আমি জানি না, এটা কি? আমি বুঝে ফেলেছি জেসমিন আপা কেন আপনাকে ছেড়ে চলে গেছে। আমি আপনার সাথে 6 মাস কষ্ট করে থাকতে চাই না, তাই আজকেই চলিলাম। দুঃখ নিয়েন না লতা। নাটকের দ্বিতীয় পর্ব আমাদের চ্যানেলে পাবেন। দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটির সঙ্গেই থাকুন।
Mm.